আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে একটি ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, যার কোনো নির্ধারিত নেকি নেই। সিয়াম পালন করলে 2, 4, 10, 200, 500 নেকি পাওয়া যাবে, এমন ইবাদত সিয়াম নয়। সিয়ামের প্রতিদান জান্নাত। সিয়াম একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যা আর কোনো ইবাদতের সাথে মিল নেই। আমরা জানি যে সুন্দর করে ওযু করলে, 2 রাকাত সালাত আদায় করলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। আমরা জানি অক্ষর প্রতি কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়। আমরা জানি যে জানাজার সালাতে উপস্থিত হলে 1 কেরাত 1 উহুদ পাহাড়ের সমান নেকি হয়। শেষ পর্যন্ত থাকলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি হয়। এসব আমলে নেকি হয়। একাধিক দিনের আলোচনায় অবগত আছি যে সবচেয়ে ভারী নেকির কাজ হলো ভালো আচরণ। তো এইসব আমলে নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যাতে 2, 4, 5, 10, 50 এরকম নেকি নাই, আর বিনিময় হলো জান্নাত। তো আমরা আল্লাহ তাআলা সিয়াম পালন করতে বলেছেন আমাদেরকে এবং পূর্বের লোককে, তা হলো ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীগণকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে আমাদের পূর্বে যারা নবী রাসূল ছিলেন, জনগণ ছিলেন, তারাও সিয়াম থাকতেন। তার একজনের সিয়ামের খবর আপনাদের জানা আছে, তা হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম থাকতেন আর একদিন এমনি থাকতেন। একদিন সিয়াম থাকতেন আর একদিন এমনি থাকতেন। এটা হলো তার জীবনের আমলের একটা বড় দিক। মানে পূর্বের লোক সিয়াম থাকতেন, এ কথাই ঠিক। আগে আমরা প্রমাণ করি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। শুধুমাত্র নেকি নয়, বিনিময় জান্নাত, এইটা আগে প্রমাণ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। ওমামা বাহেলি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান বাদাল্লাহু মিনহু আন-নারা মাসিরাতা মিয়াতা আম। কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তাহলে বিনিময় নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। অর্থাৎ তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো 500 বছরের পথ। জাহান্নাম সরে গেল 100 বছরের পথ। 3 উভয়ের মাঝে ব্যবধান হলো 500 বছরের পথ। ফলাফল কি? ফলাফল জান্নাত। আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল। মানে বিপদের সময় যে জিনিসটা ব্যবহার করা হয় যাতে করে তীর না আসে, আমার গায়ে না লাগে, ঢাল, যাতে করে ক্ষেপণাস্ত্র আমাদের দেশে না পড়ে, তা একটা মাধ্যম দিয়ে তাকে সাগরে নিয়ে যেয়ে ফেলে দেওয়া হয়, তার নাম ঢাল। যা দিয়ে নিজেকে, দেশকে বাঁচানো যায় অস্ত্র হতে। তা আল্লাহর নবী বলছেন সিয়াম হলো ঢাল। তারপরের বাক্যে বললেন, হিসনুন হাসিনুন মিনান নারে, জাহান্নাম থেকে বাঁচার একটি দুর্গ। জাহান্নাম থেকে বাঁচার একটি দুর্গ। তো এখন পর্যন্ত আমরা 5টা হাদিস অনুবাদ করলাম। তাতে কি মনে হলো যে 200-400 নেকি হবে? তাতে কি মনে হলো? সব মিলে মনে হলো যে বিনিময় জান্নাত, বিনিময় জান্নাত। নেকির সাথে কোনো কথা নেই, বাস একটা ইবাদত যার বিনিময় জান্নাত। এ আসলেই ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে আলাইকা বিসওম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। সালাত সিয়ামের মতো? জি না, সিয়ামের মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। এটা হলো হজ, আর এটা হলো সিয়াম। হজ সিয়ামের মতো? জি না, সিয়ামের মতো দুনিয়াতে কোনো ইবাদত নেই। দান সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত। দান সিয়ামের মতো? জি না, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এ কথা আল্লাহ রাসূল না করে দিয়েছেন যে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি বললাম, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে উমামা আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আগের শব্দটা ছিল মতো, আর এবারের শব্দটা হলো সমপর্যায়ের। এটা সিয়াম। সালাত, সালাত সিয়ামের সমপর্যায়ের? জি না। এটা হজ, এটা সিয়াম। হজ সিয়ামের সমপর্যায়ের? জি না। এটা দান, এটা সিয়াম। দান সিয়ামের সমপর্যায়ের? আল্লাহ নবী না করে দিলেন, দুনিয়াতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। আমরা দেখাচ্ছিলাম
যে আল্লাহর নবী বলেছেন ইবাদতের জগতে সিয়াম একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার বিনিময় জান্নাত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাহ সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান। জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। তার 8টি দরজার একটা দরজার নাম হলো রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়েমুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা থেকে ঢুকতে পাবে না। এই যা দাখালা আখরু মুগলিকা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকে গেলে এইটা ক্লোজ, বন্ধ করে দেওয়া হবে, বাকিগুলো তখন খোলা আছে। যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টি দরজা দিয়ে, তখন ফেরেশতারা স্বাগতম জানাবে, আসেন হজ পালনকারীরা এ দরজা দিয়ে আসেন, আসেন সিয়াম পালনকারীরা এ দরজা দিয়ে আসেন, আসেন দানকারীরা এ দরজা দিয়ে আসেন। তা উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই কি কাউকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। তো আমাদের আলোচনা এটা নয়, আমাদের আলোচনা হলো যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এটা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। মানে হলো এই যে দানকারী হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে, হজ পালনকারী দানকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। সিয়াম একটা পার্সোনাল ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। মূলত আমি এইটা বুঝাতে চাচ্ছি যে সিয়াম একটা ইবাদত, কিন্তু এমন পার্সোনাল ইবাদত যে কারো সাথে এর মিল নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা কাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইনাল লিওয়ানা আজিজ বিহি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়ামের নেকি 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরো আরো, এমনটা নয়। আদম সন্তানের সব নেকি, হজ করলো 10, 700, আরো দান করলো 10, 700, আরো আরো আরো, সালাত আদায় করলো 10, 700, আরো আরো। যত আমল আদম সন্তানের আছে সব খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আরো কত যে বাড়ে। তবে সিয়াম এরকম বাড়ে না। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। নেন এবার আমি আপনাকে প্রাণপণে চেষ্টা করছি এই মর্মে বুঝানোর যে সিয়াম ভিন্ন ইবাদত, যার সাথে আর কোনো ইবাদতের মিল নেই, যার সমপর্যায়ের দুনিয়াতে আর কোনো ইবাদত নেই। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তবে একটা কথা লাগানো আছে, এইটা খুব জটিল। বলে, আজলি, আমার কারণেই তো ইয়াদা তামাহু ওয়া শাহওয়াতাহু, সে ছেড়ে দিয়েছে খাদ্য, ছেড়ে দিয়েছে প্রবৃত্তি, ছেড়ে দিয়েছে খাদ্য, ছেড়ে দিয়েছে প্রবৃত্তি। আমি কেন নিজে হাতে প্রতিদান দিব? আমি দিব কেন? আমার কারণেই তো 2টা জিনিস ছেড়েছে। 1, খায়নি, যা সবাই পারে। 2, প্রবৃত্তি,
যা অনেকেই পারে না, 1999 পারে না। প্রবৃত্তি কি জিনিস? প্রবৃত্তি কি জিনিস? দোকানে বসে গল্প করা, আড্ডা পিটা, তার নাম প্রবৃত্তি। বাসায় বসে টিভিটা ছেড়ে দিয়ে সুন্দর দেখতে থাকা ল্যাংটা মেয়ে, তার নাম প্রবৃত্তি। সুন্দর করে সকালে উঠে দাড়িটা চেঁচে মসজিদে এসেছেন জুমার দিন, তার নাম প্রবৃত্তি। টাকনুর নিচে প্যান্টটা আছে, তার নাম প্রবৃত্তি। আপনার সুদ ঘুষ ইচ্ছা মতো চলছে, তার নাম প্রবৃত্তি। কত যে মন মতো চলা আছে। ও আমি কেন দিব প্রতিদান? আমার কারণেই তো দুটো জিনিস ছেড়েছে, তার একটা হলো খাদ্য আর একটা হলো প্রবৃত্তি। তো খাদ্য তো আমিও বুঝি, আপনিও বুঝেন। তো বলেন তাহলে প্রবৃত্তি কি? প্রবৃত্তি মানে মন মতো চলা। তো মন মতো চলা কি সেটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? মন মতো চলা কি? ধরেন এখন জুমার দিন কিছু মহিলা এসেছে, একেবারে পায়জামায় এমন বড় ফাঁকা, আর একজন মানুষ ঢুকবে। যখন রিক্সে উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। এইটা কি? এইটা কি হলো ভালো? আর একজন এসেছে একবারে সুন্দর স্কিন পায়জামা পরে আছে, মানে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এইটা কি হলো? এটা মন মতো নয়, এটাই মন মতো। আবার একবারে নগদ আহলে হাদিস মানুষ, মহিলা মানুষ এই মসজিদেও আছে, নখটা বড় আছে, সুন্দর করে নখে নেইল পালিশ দেওয়া আছে, এর নাম হলো মন মতো চলা। আরে নখে তো নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, এরই নাম হলো মন মতো চলা। ছেলে আমার নগদ মুসলমান, আর খেলোয়াড় হলো ব্রাজিলের, তার মাথার চুল হলো চতুর্দিক চাঁচা, উপরে একটু আছে। আমার ছেলের মাথার চুল এমন হলো কেন? আমার অজান্তে আমার ছেলে কখন খ্রিস্টানের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় দুঃখ, জাতির কাছে আফসোস, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে, আচার আচরণে, পোশাক আশাকে, একেবারে সমান সমান। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে পোশাক আশাকে, চাল চলনে মিশে যাবে সমান সমান। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত চাল চলনে মায়ের সাথে জেনা করবে। আল্লাহ রাসূলের মুখের ভাষা। এবার তাহলে বলেন আপনার ছেলের মাথার চুলের অবস্থাটা কি? এই যে মসজিদে অনেকেই, আচ্ছা তুমি এভাবে কোন দুঃখে চুল ছেড়েছো বলো তো? আসলেই কি তোমার বাপ নেই? আছে তো। আসলেই কি তোমার মা নেই? আছে তো। আসলেই কি এ মা? হ্যাঁ অবশ্যই মা। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ও খালা। ও খালা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ও সৎমা। ও সৎমা নয়, ও মা। এ কথাই ঠিক। ও হলো হস্তিনী মা। ও হলো হস্তিনী মা। ও সংসার ধ্বংস করতে এসেছে, সংসার গড়তে আসেনি। শুনুন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব। কেন? আমার কারণেই তো দুটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খাদ্য, সবাই বুঝি। দুই, প্রবৃত্তি। এইটা কি? প্রবৃত্তি কি জিনিস? প্রবৃত্তি কি তাসবিহ টিপা? প্রবৃত্তি কি তাহাজ্জুদ? প্রবৃত্তি মানে হলো মন মতো চলা, মনের মতো চলা। ঘরে কেন ওভাবে ছবি টবি রেখেছেন সুন্দর করে? অত কাঁকড়া কেন? এটা হলো মন মতো চলা। আপনার তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, প্লেটটা হচ্ছে কাতইয়া চিংড়ি মাছ। এগুলো আপনি দেখেন না?
আমি তো এই মিম্বারে উঠে কত দিন বলেছি, হাজারো দিন বলেছি, তারপরে আছে কেন? থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? কোন অধিকারে থাকবে? জোর করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নাই, ফলাফল শেষ। ফলাফল হলো শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, হঠাৎ একদিন দেখছি বয়স হলো 60, তারপরে দেখি আর নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াদা আরবান, আল্লাহ নবী 4টে জিনিস কখনো ছাড়েননি। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মুহররমের সিয়াম যা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়েননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান। মদিনায় এসে দেখলেন মদিনার ইহুদি খ্রিস্টানেরা সিয়াম থাকছে মুহররমের 10 তারিখে। তিনি বললেন, মা জাল ইয়াউমাল ইতাসমুনাহু, এই ইহুদিরা, ব্যাপারটা কি? মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? কি ব্যাপার? আরে মুহররমের 10 তারিখ তো এমন আজীবন বড় দিন, জানেন না? মুহররমের 10 তারিখ তো বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহে মুসা ওয়া কওমহু, আল্লাহ এই দিনে মুসা তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমহু, আর ফেরাউন তার সম্প্রদায়কে এই দিনে ডুবিয়ে দিয়েছেন। কুলজুম সাগরে, নীল নদে নয়, কুলজুম সাগরে ফেরাউন সদল বলে ডুবে গেছে, মুসা সদল বলে বেঁচে গেছেন। আল্লাহ এই কাজটা করেছেন এই জন্য সামা মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের সিয়াম পালন করেছিলেন। তাই তো আমরাও সিয়াম থাকি শুকরিয়া আদায়ের জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বড় কি নাহানা আউলা হাক্কা বে মুসা মিনকুম, মুসার সুন্নাত পালন করতে আমরাই বেশি হক রাখি তোমাদের চেয়ে, আমরা বেশি অধিকার রাখি তোমাদের চেয়ে। এই দিনের শুকরিয়া আদায়ের জন্য তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি, অধিকার রাখি। আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরাও থাকো। আমরা থাকবো মানে? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। এই দিন হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আমরা সিয়াম থাকলে তো তাদের সাথে মিশে গেলাম, তাহলে বিরোধিতা হলো কি দিয়ে? আমরা সিয়াম থাকলে তো তাদের মতো হয়ে গেলাম, তাহলে বিরোধিতা হলো কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাতুলা কাবিল্লাহ সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। সব মিলে মুহররমের সিয়াম হলো 2 দিন। মুহররমের সিয়াম হলো 2 দিন, যাতে কারবালার কোনো সম্পর্ক নেই। তাকদীর বশত বহুদিন পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে শহীদ হয়েছিলেন। যদিও সিয়ামের সাথে তার কোনো সম্পর্ক নাই, সিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই। সিয়াম হলো এই জন্য, মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন, মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। তো মুসা বললেন, আমি সিয়াম থাকলাম শুকরিয়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বেশি হকদার শুকরিয়া পালনে। সাহাবীগণ বলছেন, তাহলে যে তাদের সাথে মিশে গেলাম, তাহলে যে তাদের সাথে মিশে গেল। হ্যাঁ তাই তো, আচ্ছা ঠিক আছে,
9 তারিখ সিয়াম থাকবো বিরোধিতা, 10 তারিখ সিয়াম থাকবো শুকরিয়া। তাই হলো মুহররমের 2 দিন সিয়াম, 9, 10। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাতে সুবহানাল্লাহি সিয়াম ইয়াউমে আশুরা, আমি মুহররমের সিয়ামের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা রাখি। কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের একদিন সিয়াম, আতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বাদাহু। একদিন যদি কেউ আরাফার সিয়াম থাকে, আমি আল্লাহর কাছে আশা রাখি তার আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। একদিন দিয়ে 2 বছর, তা হলো আরাফার দিন। ওটা আবার ভিন্ন দিন, যার কারণেই যুলহিজ্জার প্রথম থেকে নিয়ে 10 পর্যন্ত এমন দামি দিন যে রমজানের শেষের 10-এর চেয়েও দামি। আব্দুল রাজ্জাক সাহেব নতুন শোনাচ্ছেন নাকি? না, বহুদিন শুনিয়েছি যে যুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। তা একটু বুঝিয়ে বলুন তো। হ্যাঁ, বুঝিয়ে বলি। রমজান তো ফরজ, শেষের 10 দিন কেন বেশি দামি? লাইলাতুল কদর আছে এই জন্য। হ্যাঁ, ঠিক। তো যুলহিজ্জার প্রথম 10 দিন কেন দামি? 1, আরাফা আছে সেই জন্য, আরাফার দিন। 2, হজ আছে সেই জন্য, বড় ইবাদত। 3, কুরবানি আছে সেই জন্য, সবটাই বড় বড় ইবাদত। আমরা তো ভাগে কুরবানি করি, স্বাদ মিটাবো সেই জন্য। ওরা বলছে কে বলেছে চলবে না, তখন তো বলছে তাহলে চালাও। কুরবানি তো অনেক বড় নেকির ব্যাপার। তো তাহলে যুলহিজ্জা বেড়ে গেল কেন? 1, আরাফা, খুব দামি দিন। 2, হজ, খুব দামি দিন। 3, কুরবানি। 3টা একসাথে জমা হয়েছে কোথায়? যুলহিজ্জার প্রথম দশকে। এই জন্য ওটার চেয়ে এটা দামি। আমি আর আপনার কাছে দাম নেই, আমরা তো অত খেয়াল করি না, চলি, মানুষও চলে সেই জন্য। কুরবানি করি, ছেলে মেয়ে আমার গোস্ত খাবে সেই জন্য। ওর কে আবার দাম দেয় কুরবানির মাস কি জিনিস, প্রথম যুলহিজ্জা কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার একদিন সমান আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, সালাসু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর রমজান না রমজান কাসিয়ামিদ দাহরি কুল্লিহি ফাহাযা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা। একটা একটু ভারী, যেটা এখন বললাম, আর একটা একেবারেই সহজ। 1, রমজান, প্রত্যেক মাসে 3টে। এই যে সারা বছর সিয়াম। 1, রমজান, প্রত্যেক মাসে 3টে, 13, 14, 15। কোনো কারণে আগে পিছে হলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবি মাসে হলেই হলো। অত মহিলাদের হায়েজের কারণে যদি চাঁদের মাসের 13, 14, 15, 20, 22, 24 চলে যায়, কোনো সমস্যা নেই। তবে 3টে, তবে 3টে। এখন মনে থাকছে কিনা আপনাদের? না হলে মিডিয়াকে বারবার সামনে নিয়ে আসবেন। ওরা তো এই জন্যই করছে, ওরা বুঝে না। মিডিয়া হিসাব করে চালায়। ফেসবুক তোমার হাইকোর্ট, জজ কোর্ট নয়, তুমি মনে করেছ। এদের বুঝ কম। নিজের সুবিধার জন্য এইভাবে কথা মিডিয়ায় দিও না। তোমার কথাই চূড়ান্ত নয়, যার কথা তুমি বলছো তারও পুনরায় বিবেচনার থাকতে পারে। তুমি মিডিয়া এভাবে দিলে, যারা রিপোর্টার, যারা বলছে আমরা সাংবাদিক, ও জানে ও জাহান্নামে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। অত সহজে জাহান্নামে যাবে? যত দিন রিপোর্ট দিয়েছে সব রিপোর্ট অক্ষরে অক্ষরে বুঝাতে হবে, তারপরে জাহান্নাম।
মনে করছে যে বিচারের মাঠে ঠেলে জাহান্নামে চলে যাব। অত সহজ নাকি? সারা জীবনের যত রিপোর্ট পেশ করেছে সব রিপোর্ট আগে অক্ষরে অক্ষরে তদন্ত হবে, তারপরে জাহান্নাম, তারপরে জান্নাত। সারা জীবনের রিপোর্ট বুঝাতে হবে, অক্ষরে অক্ষরে বুঝাতে হবে, দুই পা নড়তে দেওয়া হবে না। মানুষ বুঝে না বিচারের দিন কাকে বলে। বিচারের দিন অত সহজ। আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে, তার নাম বিচারের দিন। এই ছেলেরাও তোমরাও সাবধান, তোমরা যে সব কাজ করে থাকো পূর্ণ তদন্ত করে করতে হবে। নিজের সুবিধার জন্য করলে তুমি মনে করো না এটাই শেষ বিচার, তোমারও বিচার হবে, যিনি বলছেন তারও বিচার হবে। বিচার বড় কঠিন, ওটা মানুষের বিচার নয়। বলছিলাম এই যে সিয়াম পালন হলো, এইটা সারা বছর একটু ভারী। এবার চলেন একেবারেই সহজ। রমজানের সিয়াম থাকলো আর শাওয়ালের 6টা, সারা বছর সিয়াম। এই দেখেন একবারই সহজ। শাওয়ালের কয়টা? 6টা। আর রমজান সারা বছর সিয়াম পালন করলো, এটা হলো একেবারেই সহজ। আবার বলি, বুঝতে পারিনি মনে হয়। আর একটা পদ্ধতি সারা বছর সিয়াম পালনের, সেটা কি? শাওয়ালের 6টা আর রমজান, এই যে সারা বছর সিয়াম। সহজ। মহিলাদের হাইজের কারণে যেগুলো রমজানের ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, না করলে আল্লাহ মাফ করে দিবে না করতে পারলে। কিন্তু আগে তাকে হাইজেরটা করতে হবে, তারপরে সওয়াল করতে হবে, এই হিসাবই বাতিল। শাওয়ালি 6টা করতে হবে, আর ওখানে রমজান আছে, তাহলে সারা বছর সিয়াম। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আমরা কাছাকাছি চলে আসি। এই সুবিধার কারণেই দাউদ আলাইহিস সালাম সিয়াম থাকতেন একদিন, এমনি থাকতেন একদিন, সিয়াম থাকতেন একদিন, এমনি থাকতেন একদিন। এই সুবিধার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম থাকতেন একদিন, এমনি থাকতেন 2 দিন, সিয়াম থাকতেন একদিন, এমনি থাকতে 2 দিন। মানে এই সুবিধার কারণেই। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, আর এভাবে বলতেন, ওয়ানা উহিব্বু আইরফা আমালি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন। সোমবারে ও বৃহস্পতিবারে মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি, আমার রিপোর্ট দেখুক আল্লাহ সিয়াম অবস্থায়। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সাপ্তাহিক আমি সিয়াম আছি, আমি সিয়াম আছি। এই হলো বৃহস্পতিবার আর সোমবার সিয়াম। এবার চলেন শাবানের সিয়াম। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী লামারা কাতাসুম মিন সাহরিন মিন শুহরি কামা তাসুম মিন শাবান। শাবান মাসে আপনাকে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। কেন আল্লাহ নবী শাবান মাসে আপনি এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? আবার একটু জিজ্ঞাসাটা ভালো করে বুঝেন তো, আপনারা করতে পারবেন? আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত সিয়াম থাকতেন কেন? এটা হলো জিজ্ঞাসা, বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? এবার উত্তর, আল্লাহ রাসূল বলছেন, আরে জাকা শাহরুন বাইনা রজব ও রমজান, এটা একটা মাস রজব ও রমজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমজানের মাঝে। এক ধরনের নাসানো মানুষ তাতে গাফেল থাকে, বুঝে না। মানুষ তাতে গাফেল থাকে, বুঝে না। তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু ইয়ারফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সিয়াম অবস্থায়। আমার মন চায় আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সিয়াম অবস্থায়। এই জন্যই তো আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লা ইল্লা কালিলা,
আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ইয়াসুমু শাহরান মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান এবং রমাজান পূর্ণ সিয়াম থাকতেন, শাবান এবং রমাজান পূর্ণ সিয়াম থাকতেন, শাবান এবং রমাজান পূর্ণ সিয়াম থাকতেন। বুখারীর হাদিসে বোঝা যায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। কেন? রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান, তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল না। মর্মে সকল দিনী ভাই বোনকে বলছি, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বেশি বেশি সিয়াম পালন করবেন শাবানে, রিপোর্ট ধরার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কাছাকাছি হয়ে শরীয়ত আপনার সামনে এভাবে পেশ করতে চাই যে ইবাদতগতভাবে আপনি ফাঁকে পড়বেন, আমি এমনটা কোনোদিন চাইনি। তাই মাঝে মধ্যে জাতির সামনে বলে থাকি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মর্মে যারা আমার সামনে আছেন, যারা মিডিয়াতে অনলাইনে আছেন, যারা ভবিষ্যতে এই বক্তব্য অবগত হবেন, সারা পৃথিবীর বাঙালির কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ রইল যে আপনি আগামী সোমবার থেকে সাপ্তাহিক সিয়াম পালন আরম্ভ করুন। সোমবার, বৃহস্পতিবার দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন, এ কথাই ঠিক। আমার দিনী বোন যারা আছেন, ইবাদতের জগতে ব্যতিক্রমে ইবাদত সিয়াম, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রমে ইবাদত সিয়াম। মর্মে আমি সারা পৃথিবীর বাঙালি দিনী বোনকে বলছি, আপনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন শুরু করেন, ভালো হবে। আপনি মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আপনি আরাফার 1 দিন সিয়াম থাকেন, খুঁজে খুঁজে থাকেন। আপনি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন। যদি সবটা ভারী হয় নিচে নেমে যান, নামতে নামতে শুধু বৃহস্পতিবার আর সোমবার, শুধু বৃহস্পতিবার আর সোমবার, অন্তত এইটা ধরে রাখার চেষ্টা করেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সারা পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, আমার ভাষা দিয়ে রাসূলের কথা পেশ করো তো। আপনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করা আরম্ভ করুন। আবার যদি আপনি শাবান পান, তাহলে 1 থেকে নিয়ে 1 টানা 15 দিন সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। কুরবানির সিয়াম থাকবেন 1 থেকে 9 পর্যন্ত। চেষ্টা করুন। আপনি থাকেন না এর অর্থ যে কেউ থাকে না, এ কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই থাকে, আমি মধ্যে থেকে ফাঁকে পড়ে আছি। এরপরে আপনার জানের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 410 জন এতিম আছে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। শিক্ষক আছেন সৌদি আরব থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি, আপনাদের জামিয়া সালাফে বর্তমান শিক্ষকতা করছেন। ইন্ডিয়ান শিক্ষক আছেন, বাংলাদেশি শিক্ষক আছেন। যারা আরবি শিক্ষক, তাদের থাকা খাওয়া ভিন্ন, তাদের খাদেম ভিন্ন। যারা ইন্ডিয়ান শিক্ষক, তাদের থাকা খাওয়া ভিন্ন, বাবুর্চি ভিন্ন। আর যারা আমরা দেশীয় গরিব মানুষ আমরা আছি, আমাদেরও শিক্ষক, থাকা খাওয়া ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এর নাম জামিয়া সালাফিয়া। বাংলাদেশে শিক্ষা মানে সর্বোচ্চ, বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার মানদণ্ডে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজি রেখে আপনার জামিয়া সালাফিয়া আপনি গড়ে যাচ্ছেন। আমি আপনার সহযোগী ভাই মর্মে বলে যাচ্ছি, জাতিকে ফাঁকি দেওয়ার জন্য দাঁড়ায়নি। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বে গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে মুখ কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। এর জন্য আপনাকে আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য বলেছি।
একটু মুখের ভাষা আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো।